আপনি কি জানেন, মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতাকে আটকে রাখে তার নিজের নিয়ন্ত্রণহীন মন। আপনি যতই চেষ্টা করুন, যদি নিজের চিন্তা, আবেগ আর সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে জীবনের কোনো ক্ষেত্রেই আপনি স্থায়ী সফলতা পাবেন না। কিন্তু সুখবর হলো, সেলফ কন্ট্রোল এমন একটি শক্তি যা একবার শিখে গেলে আপনার জীবন, আপনার ভবিষ্যৎ, এমনকি আপনার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত সম্পূর্ণ বদলে যেতে শুরু করে। আর ঠিক সেই জীবন বদলে দেওয়া শক্তিটাই সহজ ভাষায় বুঝিয়ে বলে দ্য পাওয়ার অফ সেলফ কন্ট্রোল বইটি। আজ আপনি সময়ের ডাকের সাথে এই বইয়ের এমন সব বাস্তব শিক্ষা শুনবেন যা আপনার জীবনকে আরও শক্তিশালী, স্থির এবং সফল করে তুলতে সাহায্য করবে। সেলফ কন্ট্রোল শুধু একটি শব্দ নয়, আপনার পুরো জীবনের দিক বদলে দেওয়ার ক্ষমতা। মানুষ জীবনে যত বড় হোক, যত সফল হোক, যত দক্ষ হোক, একটি জায়গায় হারলে সব হারিয়ে যায়, আর সেটি হলো নিজের ওপর নিয়ন্ত্রণ। এই বইটি খুব সহজ একটি সত্য শেখায়, আপনার জীবনকে বদলে দিতে কারো প্রয়োজন নেই, প্রয়োজন শুধু আপনাকেই নিয়ন্ত্রণে আনা। জীবনে সমস্যা আসে কারণ মন সবসময় আপনাকে ভুল জায়গায় নিয়ে যেতে চায়। যেমন ধরুন, কাজ করার সময় হঠাৎ মন চাইলো একটু সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, পড়াশোনার সময় মন চাইলো একটু বিশ্রাম নেই, রাগের সময় মন বলে উঠল এখনই জবাব দাও। আপনি যদি মনকে অনুসরণ করেন, মন আপনাকে পথে নামিয়ে দেবে, কিন্তু আপনি যদি মনকে নিয়ন্ত্রণ করেন, মন আপনাকে সঠিক পথে পৌঁছে দেবে। এখানেই শুরু হয় সেলফ কন্ট্রোলের শক্তি। একজন মানুষের গল্প ভাবুন। সে প্রতিদিন সিদ্ধান্ত নেয়, আজকে একটু ভালো হব, একটু বেশি শিখব, একটু বেশি কাজ করব। কিন্তু সকালে উঠেই মন তাকে বলে, আজ থাক, কালকে থেকে শুরু করো। সে কালকের অপেক্ষায় থাকে, আর কাল কখনো আসে না। মন তার স্বপ্নকে ধ্বংস করে দেয়। কিন্তু আরেকজন আছে যাকে এই বইয়ে বোঝানো হয়েছে। সে জানে মনকে অনুসরণ করলে জীবন নষ্ট হয়, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করলে জীবন গড়ে ওঠে। তাই সে মনকে বলে, তুমি যা চাও আমি তা করব না, আমি যা সঠিক সেটাই করব। এই এক সিদ্ধান্ত পুরো জীবনটাই বদলে দেয়। মানুষ ভাবে সেলফ কন্ট্রোল মানে কঠিন কিছু, কিন্তু আসলে এটি ছোট ছোট সিদ্ধান্তের সমষ্টি। যেমন রাগ এলে জবাব না দেয়া, ভয় এলে পিছিয়ে না যাওয়া, আলসেমি এলে কাজ শুরু করা, নেশা এলে নিজেকে থামানো, ব্যর্থতা এলে দাঁড়িয়ে যাওয়া। এই ছোট নিয়ন্ত্রণগুলো ধীরে ধীরে মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। বইটি বলে, আপনি যতদিন নিজের আবেগের দাস হয়ে থাকবেন, ততদিন পৃথিবীর কোনো নিয়ম, কোনো পরিকল্পনা, কোনো কোর্স, কোনো বই আপনাকে সাহায্য করতে পারবে না। কারণ শত্রু বাইরে নয়, শত্রু আপনার নিজের ভেতরে। যেদিন আপনি শত্রুকে নিয়ন্ত্রণ করলেন, সেই দিন আপনার প্রকৃত যাত্রা শুরু হবে। আকর্ষণীয় একটি উদাহরণ বইটিতে পাওয়া যায়। একজন ট্রেডার যার সিদ্ধান্ত সবসময় আবেগ দিয়ে নিয়ন্ত্রিত হতো। ভয় তাকে বিক্রি করাতো, লোভ তাকে ভুল সময় কিনতে বাধ্য করত। বছর শেষে সে সব হারিয়ে ফেলত। একদিন সে নিজের জীবন থামিয়ে একটি প্রশ্ন করল, আমি কি সত্যি সিদ্ধান্ত নিচ্ছি, নাকি আবেগ আমাকে দিয়ে সিদ্ধান্ত করাচ্ছে? সেই প্রশ্ন তাকে বদলে দেয়। সে নিজের আবেগকে পর্যবেক্ষণ করতে শুরু করলো। রাগ এলে 30 সেকেন্ড চুপ থাকা, ভয় এলে গভীর শ্বাস নেওয়া, লোভ আসলে নিজের লক্ষ্য মনে করানো। এই ছোট নিয়ন্ত্রণগুলো তাকে ধীরে ধীরে নতুন জীবন দিল। বছর শেষে সে আগের জীবনের চেয়েও ভালো অবস্থায় পৌঁছে গেল, কারণ সে বাজারকে নয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছিল। এই বইটি বলে, দুনিয়াতে দুই ধরনের মানুষ আছে। একদল তাদের জীবনের গতি নিজেদের হাতে রাখে, আরেক দল মন ও আবেগের স্রোতে ভেসে যায়। যারা নিয়ন্ত্রণ রাখে তারা জয়ী হয়, যারা ভেসে যায় তারা হারিয়ে যায়। আপনি কোন দলে থাকবেন তা নির্ধারণ করে আপনার প্রতিদিনের ছোট নিয়ন্ত্রণ। আজ একটু এগোনো, আজ একটু থামা, আজ একটু সহ্য করা, আজ একটু বুদ্ধিমত্তার সাথে থাকা। জীবনকে নিয়ন্ত্রণ করতে সেলফ কন্ট্রোল সবচেয়ে বড় সুপার পাওয়ার। কেউ জন্ম থেকে এটি জানে না, কিন্তু সবাই শিখতে পারে। এবং একবার শিখে গেলে আপনার পরবর্তী প্রতিটি দিন আলাদা হবে। আপনার কাজ, আপনার সম্পর্ক, আপনার আর্থিক অবস্থা, আপনার ভবিষ্যৎ সবকিছুই আলাদা রূপ নেবে। আপনি যদি নিজের উপর নিয়ন্ত্রণ আনতে পারেন, তাহলে পৃথিবীর কেউ নেই যে আপনাকে থামাতে পারবে। সেলফ কন্ট্রোল নিয়ে মানুষ সাধারণত ভাবে এটি শুধু একটি অভ্যাস অথবা একটু শক্ত ইচ্ছা শক্তির ব্যাপার। কিন্তু সত্য কথা হলো, সেলফ কন্ট্রোল হলো আপনার মনের ভেতরে থাকা অদৃশ্য স্টিয়ারিং হুইল। যে স্টিয়ারিং যার হাতে থাকে, সেই তার জীবনের দিক ঠিক করে। আর বইটি এই জায়গাটাকেই সবচেয়ে গভীরভাবে ব্যাখ্যা করে, যেটা অনেকেই বুঝতে পারেন না। আপনার জীবন কেন আজ যেখানেই আছে, তার মূল কারণ আপনার সিদ্ধান্ত নয়, আপনার সিদ্ধান্তের পেছনের নিয়ন্ত্রণ। যেমন ধরুন, দুইজন মানুষ সকাল 6টা বাজে উঠতে চায়,
একজন উঠে পড়ে, আরেকজন উঠে পড়তে পারে না। দুজনের ইচ্ছা একই, প্ল্যান একই, কিন্তু নিয়ন্ত্রণ ভিন্ন। যে নিয়ন্ত্রণে থাকে সে জেতে, আর যে নিয়ন্ত্রণে থাকে না সে নিজের ইচ্ছে থাকা সত্ত্বেও হেরে যায়। বইটি বলে সেলফ কন্ট্রোল আসলে আপনার অভ্যন্তরীণ পরিবেশ বদলে দেয়। মানুষ ভাবে বাইরে পরিবর্তন আনলেই জীবন বদলাবে, নতুন কাজ, নতুন রুটিন, নতুন লক্ষ্য। কিন্তু ভেতরটা না বদলালে বাইরেরটা স্থায়ী হয় না। তাই একজন মানুষ অনেক প্ল্যান করে, কিন্তু কয়েকদিন পরে ছিটকে পড়ে, কারণ ভেতরে